সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ডের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেল বাংলা। উত্তরপ্রদেশকে 7-0 গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলল সঞ্জয় সেনের ছেলেরা। আজ মনতোষ মাঝি 3 গোল এবং রবি হাসদা 4 গোল করেন। ম্যাচের শেষে আমরা কথা বলে নিয়েছিলাম বাংলা দলের কোচ সঞ্জয় সেনের সাথে। তিনি কি বললেন দলের এই পারফরমেন্স নিয়ে এবং পরবর্তী রাউন্ডের দলগুলোকে কি বার্তা দিয়ে গেল এই ম্যাচে বাংলা, চলুন শুনে নেওয়া যাক সঞ্জয় সেনের মুখে এবং দেখতে থাকুন কিক অফ নাও। দেখো, আমরা যেখানে আছি সেখান থেকে সরাসরি খেলা দেখা যায়। তো সুতরাং সকাল 9টায় একটা যে খেলা ছিল সেখানে জামশেদপুর ঝাড়খণ্ড যে টিমটা আগের ম্যাচে 2-1 গোলে জিতেছিল সেই টিমটাকে 5-2 গোলে পরাস্ত করে। তো যে টিমটা আমাদের কাছে 4 গোল খেয়েছে সেই টিমটা যদি 5 গোল করতে পারে, একটা দারুণ ক্যারেক্টার তাদের বলতে হবে। যে একটা সচরাচর দেখা যায় না 4 গোল খেলে টিমটা ঝিমিয়ে পড়ে, কিন্তু তারা কামব্যাক করেছে। তো এইটা আমাদের মাথায় ছিল এবং আমরা ছেলেদেরকে বলেছি যে গোল অ্যাভারেজ যেখানে কাউন্টেবল সেখানে তোমাকে গোলটা বাড়াতে হবে ইফ পসিবল। তো যেহেতু প্রথম হাফে গোলগুলো এসে গেছে, যেটা আগের দিন প্রথম 10 মিনিটের মধ্যে আমরা 3 গোল করেছিলাম এবং আজকে আমি বলেছিলাম ফার্স্ট হাফে খেলাটা শেষ করে দিতে। তো 3 গোলের একটা ব্যবধান অনেক সময় মোটামুটি ধরে নেওয়া যায় যে অপোনেন্ট হয়তো শোধ করতে পারবে না। এটা কৃতিত্ব ছেলেদের এবং আরেকটা ম্যাচ আমাদের আছে, আমাদের জিততে হবে এবং আমরা যদি 3টে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে যেতে পারি, এটা একটা হয়তো অপোনেন্ট যাদের সাথে খেলবো তাদের কাছে একটা বার্তা যাবে যে বেঙ্গল টিম আসছে, বেঙ্গল টিমের সাথে আগেও খেলেছে, আগামী দিনেও খেলবে। কিন্তু 3টে ম্যাচ তুমি যদি একটা বড় ব্যবধানে জিতে আসো, একটা সাইকোলজিক্যাল হয়তো 1% হলেও আমরা অ্যাডভান্টেজ পেতে পারি, সেটা পরবর্তী সময় বলবো নিশ্চয়ই। কিন্তু আরেকটা ব্যাপার হলো, আমি আবার বলছি, আমাদের মূল লক্ষ্যটা আমরা যেটা ফোকাস সেট করেছি 3টে ম্যাচ আমাদের লক্ষ্য। চাপ কমালো বাড়ালো সেটা যদি না জিততে পারি আবার চাপ তো বেড়ে গেল, সেটা আমি ব্যাপার। কারণ আমাদের যেটা টার্গেট সেইটা আমাদের যদি করতে পারে ছেলেরা, আমি বলবো যে 13 তারিখ থেকে যে প্র্যাকটিসটা করিয়েছি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপার নেই, স্ট্রেংথ ট্রেনারের ব্যাপার নেই, ফ্রি কিক স্পেশালিস্ট কোচের ব্যাপার নেই, থ্রোইন কোচের ব্যাপার নেই। যা করেছি আমরা করেছি। আমাদের কাছে একটা পরীক্ষা যে 90 মিনিট ধরে একটা দল খেলতে পারে কিনা, কনস্ট্যান্ট রান করতে পারে কিনা, যাতে পরবর্তী যে টুর্নামেন্টগুলো খেলবার ম্যাচগুলো খেলবো অনেক টাফ আর অপোনেন্ট হবে আশা করছি। তো যাতে কোপ আপ করতে পারি সেই প্রস্তুতিটা সেরে রাখা এবং তারপরে তো অ্যানালিসিস করে কোন জায়গায় আমাদের জোর দেওয়া যাবে, কোন জায়গায় আমাদের ত্রুটি বিচ্যুতি আছে। কথা কিছু বলিনি, আমি মনতোষকে জিজ্ঞেস করলাম তোমার আগে অতীতে কখনো হ্যাট্রিক করেছো? সে বললো না, আমি এই প্রথম। রবি হাসদা 2 বছর আগে কাস্টমসের হয়ে করেছে এবং আরও যত খেলবে হয়তো আগামী দিনেও করবে। তো একটা দলে 2টো স্ট্রাইকার দুটো 3টে গোল করছে, এটা নিশ্চয়ই তাদের এবং যারা বসে আছে তাদেরও আত্মবিশ্বাস বাড়াবে। এইসব জবাবের ব্যাপার, তোমাদের ওইগুলো সলিউশন করো। বাংলায় অভাব কি এগুলোর কোনো ব্যাপার না। আমরা একটা বাংলার দল, আমরা সন্তোষ ট্রফি খেলতে এসেছি। প্রথম আমাদের কাজ হলো কোয়ালিফাই করা, সেইটা কোয়ালিফাই যদি ভালোভাবে করতে পারি সেটা তারপরে পরবর্তী যেটা হবে সেগুলো ভেবে দেখা যাবে। শেষ ম্যাচে বলেছিল সুযোগ নষ্ট হয়েছে প্রচুর, সেই ম্যাচে একটা কি সেটা শুধরে নেওয়া গেল অনেকটাই? না, নিশ্চয়ই। একটা ম্যাচে 4 গোলের পরে 7 গোল যদি করো, তুমি তো এক্সপেকটেশন করতে পারো না। আমি যেন আগের দিন বলেছিলাম ভালোর শেষ নেই, উচ্চাকাঙ্ক্ষা ভালো, অতি উচ্চাকাঙ্ক্ষা আবার। তো সুতরাং ছেলেরা যেটা করেছে তারা নিজেরা করেছে, তারা রিয়েলাইজ করেছে, এটাই একটা বড় দিক।